যারা সহজে ইংরেজি শিখতে চাও এই ভিডিওটি তাদের জন্য। আই ইট আমি খাই, শি ইটস সে খায়। এখানে ভার্বের সাথে এস যোগ হয়েছে কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আর এখানে যেহেতু ইট ভার্বের সাথে এস যোগ হয়, এই জন্য এখানে ইটস হয়েছে। তোমরা এভাবে আরও অনেক বানাতে পারবে। যেমন এখানে লিখেছি শি ইটস সে খায়, যদি ছেলে হয় তাহলে এখানে দেবা হি। আর তখন তোমাদের কি করতে হবে, এখানে মূল ভার্বের সাথে এস যোগ করতে হবে। আই অ্যাম ইটিং আমি খেতে আসি বা আমি খাচ্ছি। আই অ্যাম ইটিং একে সংক্ষেপে আম ইটিংও বলা হয়। যেভাবেই বলো আম ইটিং বা আই অ্যাম ইটিং, এর অর্থ হলো আমি খেতে আসি। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই ইট ভার্ব ব্যবহার করে তুমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথা বলবে তখন তোমাকে এরকমের ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে এবং সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব অ্যাম লাগাতে হবে। তবে অ্যামের স্থানে কখনো ইজও হতে পারে, আবার আরও হতে পারে। এটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। মনে রাখতে হবে আই থাকলে অ্যাম হবে, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আর বাকি সব ক্ষেত্রে আর হবে। এখন আমি তোমাদেরকে সাবজেক্ট সম্পর্কে ধারণা দিব। ফার্স্ট পারসনের সাবজেক্টিভ প্রোনাউন হলো আই উই। আই হলো সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল হলো উই। তবে সেকেন্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করব, এবং থার্ড পারসনের ক্ষেত্রে সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো হি, শি, ইট, আর প্লুরালের ক্ষেত্রে আমরা দে ব্যবহার করব। আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে সাবজেক্ট যদি আই না হয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি বা ইট হতো তাহলে তোমাদের এখানে হ্যাভের পরিবর্তে হ্যাজ বসাতে হতো। আই অ্যাট আমি খেয়েছিলাম, এটি পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই এখানে আই অ্যাট হয়েছে। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়, তাই এখানে অ্যাট হয়েছে। আমরা জানি ইট অর্থ খাওয়া, এর প্রেজেন্ট ফর্ম ইট, পাস্ট ফর্ম অ্যাট, পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। আই ওয়াজ ইটিং আমি খেতেছিলাম, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই উইল ইট আমি খাবো, এটি ফিউচার ইনডেফিনিট টেন্স। এখন তোমরা ইচ্ছা করলে এখান থেকে আরও অনেক বাক্য বানাতে পারবে। যেমন আই ইট আমি খাই, এখানে তোমরা আরও অড সামনে যুক্ত করে নতুন সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন আই ইট আমি খাই, তোমরা যদি সামনে বলো রাইস বসাও, আই ইট রাইস আমি ভাত খাই। আই ইট ম্যাঙ্গো আমি আম খাই। এভাবে খাওয়া রিলেটেড যত কথা আছে তোমরা সামনে এরকমের আরও অনেক সেন্টেন্স বানাতে পারবে। এরপর এই টেন্সই অর্থাৎ এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, এই জন্য আমি এখানে দিয়েছি শি ইটস সে খায়। এখন তোমরা ওই একই বাক্য যখন তোমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করবে তখন তোমরা এই মূল ভার্বের সাথে এস যোগ করবে, এভাবে বানাতে পারবে। এরপর দেখো 3 নাম্বার আই অ্যাম ইটিং, এখানে এর অর্থ হচ্ছে আমি খেতে আসি বা খাচ্ছি। এখানে দেখো তুমি সামনে যদি কোনো নাউন লাগাও, যেমন আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস, অর্থাৎ কি আমি ভাত খাচ্ছি। এভাবে তোমরা আরও অনেক কন্টিনিউয়াস টেন্সে আরও অনেক সেন্টেন্স এভাবে তোমরা বানাতে পারবে। তো এই সেন্টেন্সগুলো তোমাদের ম্যাজিক সেন্টেন্স হিসেবে কাজ করবে, এভাবেই তোমাদের শিখতে হবে। যেমন আই হ্যাভ ইটেন, এর অর্থ হচ্ছে কি আমি খেয়েছি। এখন তুমি এখানে সামনে কোনো নাউন লাগাতে পারো, যেমন আমি ভাত খেয়েছি, এর ইংলিশ হবে আই হ্যাভ ইটেন, সামনে খালি রাইস লাগাবা। যদি ম্যাঙ্গো হয় ম্যাঙ্গো লাগাবা, ঠিক আছে? তুমি যা খাবা তুমি ওইটা লাগাবা, তাহলেই তুমি এরকম আরও অনেক তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে পারবা।